নেতাকে আমি এই জন্য আমার নেতা বলছি, আমি ছাত্র জীবন থেকে বিএনপি রাজনীতি করি, 17 বছর ধরে আমরা চাকরি করি, ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আমার বেতনের টাকা দিয়ে আমি আন্দোলন করেছি প্রিয় নেতা। আজকে আপনি দেশাচার করে করেছিলাম আর নতুন ভবিষ্যৎ পাবে, কিন্তু না, আপনি পুলিশ দিয়েছেন, কৃষক কার্ড দিয়েছেন, আপনার কিছু পরামর্শকারী আহ্বানকে লাল কার্ড দেখিয়েছে। আমরা লাল কার্ড দেখতে চাই না আপনার কাছ থেকে, আমরা চাই সংস্কার। আজকে যদি আমাদের আন্দোলন সফল না হয়, এই মাঠে মাঠ ছাড়বো না, তিনি অনশন করবো, মৃত্যু আগ পর্যন্ত লড়াই করে যাবো। আমাদের পরিবার না খেয়ে থাকে, এদেশের মানুষকে আমরা সেবা দিয়েছি, 18 বছর ধরে চাকরি করেছি, বাংলাদেশ যখন করোনা দেখেছে, এই করোনার সময় আমরা জীবন যুদ্ধ বাজি রেখে এই দেশের মানুষকে টিকা কার্যক্রম করেছি। সেই কার্যক্রম করতে গিয়ে আমার এক ভাই ইয়াসির আহমেদ মৃত্যুবরণ করেছে। সাংবাদিক ভাই এদিকে বিশ্বাসন করছি, হলো 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 আজকে আমাদের গ্রাস করেছে মাননীয় প্রধানমন্ত্রী। আপনার কাছে আমি আবেদন জানাই, আমরা যারা চাকরি করি, একদম শৈশবে চাকরিতে ঢুকেছিলাম, আজকে আমাদের কোনো জায়গায় চাকরির বয়স নাই, এমন অবস্থায় আমরা কোথায় যা দাঁড়াবো? আমাদের শেষ আশ্রয়স্থল যারা তারেক রহমান, স্বাধীন দেশের প্রধানমন্ত্রী। এই স্বাধীন দেশের প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা চাই আরবারের স্বাধীনতা, আমরা চাই আমাদের চাকরির নিশ্চয়তা। আজকে যদি আমাদের চাকরির নিশ্চয়তা না করা হয়, আমরা এই মঞ্চ থেকে ত্যাগ করবো না, আমরা এখানে সুইসাইড করবো, মৃত্যুবরণ করবো। প্রধানমন্ত্রী, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনি আমাদেরকে আপনার ক্ষমতা বলে বাঁচিয়ে দিন, অন্যথায় পরিবার নিয়ে আমাদের রাস্তায় দাঁড়াতে হবে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনাদের কাছে আকুল আবেদন জানাই, আপনারা জাতির বিবেক, আপনাদের প্রশ্ন, আপনারা কোথায় চাকরি করেন, কালকে যদি আপনাদের চাকরি চলে যায়, আপনারাই বুঝবেন চাকরি হয়ে উঠবে না। আমরা কিন্তু এখন বুঝতেছি চাকরি নাস্তার যন্ত্রণা। দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের বায়াদলে বলতে চাই, আপনারা পারেন যে কোনো সিদ্ধান্তের বদল ঘটাতে। আপনাদের পত্রিকায়, আপনাদের মিডিয়ায় এমন ভাবে আমাদেরকে উপস্থাপন করুন, আমরা চাই এরা সরাসরি প্রধানমন্ত্রীর তার জন্য চোখে সে দেখতে পাক আজকে আরবারের কর্মীরা কি জীবনযাপন করছে। প্রিয় নেতা, আপনার কাছে একটা আবেদন করতে চাই, আমি সারা জীবন আপনার রাজনীতি করেছি, আমি বাসায় ফেরাতে পারিনি, আমি স্বয়ংক্রিয় রাজনীতি করতাম, যার কারণে আমার পড়ায় পড়ায় চাকরি করা লাগতো। এই যে চাকরির টাকা দিয়ে নেতা, আমি কিন্তু অনেক জন্য ভোট করেছি, মিটিং করেছি নেতা, আপনার হাত ধরে আমার আরবান ধ্বংস এই বাংলাদেশের মানুষ, স্বাধীন বাংলাদেশের মানুষ এটা দেখতে চায় না। আপনার নেতা, আপনি পারেন আমাদের বাঁচাতে, আপনি পারেন আমাদের পরিবারকে সেফ রাখতে। প্রিয় নেতা, আপনি যদি হস্তক্ষেপ না নেন, আমাদের নেতা আপনি বলেছেন সরকারি আমিও 1 লক্ষ স্বাস্থ্যকর্মী দেবেন। আমি জানি না সেই 1 লক্ষ করে কতজন লক্ষ স্বাস্থ্যকর্মী থাকবে। আমরা 5,000 লোক, 22 বছরের স্বাস্থ্যকর্মী, আমাদের অভিজ্ঞতা আছে, 27 বছরের অভিজ্ঞতা আমাদের। আপনি এই 5,000 লোক নিয়োগ দিয়ে বাকি 95 বাইরে থেকে নেন নেতা, আমাদেরকে বাইরে বের করে দিয়ে এই নগর স্বাস্থ্য চালানো একেবারে অসম্ভব হবে। কারণ আমরা দীর্ঘদিনের প্রশিক্ষিত, আমরা পরীক্ষিত সৈনিক। আপনি আমাদেরকে বাদ দিয়ে আপনাদেরকে কেউ হয়তো বুঝিয়েছে 100